আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচ কি কেবলই একটি সাধারণ ফুটবল লড়াই, নাকি এটি হতে যাচ্ছে বাংলাদেশের ডাগআউটে থাকা স্প্যানিশ কোচ হাভিয়ের কাব্রেরার শেষ অধ্যায়? ফুটবল প্রেমীদের মনে এখন ঘুরপাক খাচ্ছে একটাই প্রশ্ন: এই ম্যাচের পর কি বাংলাদেশের জাতীয় দলের কোচ হিসেবে কাব্রেরার পথচলা শেষ হয়ে যাবে? কারণ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও তার চুক্তি নবায়নের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে সিঙ্গাপুরের বিপক্ষে এই ম্যাচটাই হয়ে উঠতে পারে কাব্রেরার জন্য শেষ পরীক্ষা। যদিও এই স্প্যানিশ কোচ নিজেই প্রকাশ্যে বলেছেন তিনি বাংলাদেশ দলের সঙ্গে আরও কাজ করতে চান এবং ভবিষ্যতেও থাকতে আগ্রহী, কিন্তু আন্তর্জাতিক ফুটবলে আবেগ নয়, শেষ পর্যন্ত সবকিছু নির্ধারিত হয় পারফরম্যান্স এবং ফলাফলের ভিত্তিতে। ২০২২ সালে যখন কাব্রেরা বাংলাদেশের দায়িত্ব নেন, তখন দেশের ফুটবল ছিল একেবারেই সংকটময় অবস্থায়। বিশ্ব ফুটবলে বাংলাদেশের অবস্থান তখন অনেক নিচে। দীর্ঘদিন ধরেই হতাশাজনক ফলাফল এবং অগোছালো পরিকল্পনার কারণে জাতীয় দল ছিল আত্মবিশ্বাসহীন। সেই পরিস্থিতিতে নতুন করে দলকে গুছিয়ে তোলার বড় চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশে আসেন এই স্প্যানিশ কোচ। তার সময়ে কিছু ইতিবাচক পরিবর্তনও চোখে পড়েছে। বিশেষ করে ফিফা র্যাঙ্কিংয়ে কিছুটা উন্নতি হয়েছে বাংলাদেশের। একসময় ১৯৭ নম্বরে নেমে যাওয়া দলটি ধীরে ধীরে উঠে এসেছে ১৮০ নম্বরে। এছাড়া ২০২৩ সালে অনুষ্ঠিত স্যাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ পৌঁছেছিল সেমিফাইনালে। সেই আসরেই দীর্ঘ ২২ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী ইন্ডিয়াকে হারানোর স্বাদ পেয়েছিল লাল সবুজের দল। সেই জয় বাংলাদেশের ফুটবল প্রেমীদের মনে নতুন করে আশা জাগিয়েছিল। তবে গল্পের অন্য একটি দিকও রয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, স্যাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল কি সত্যি এত বড় অর্জন? যে দল একসময় ২০০৩ সালে স্যাফ চ্যাম্পিয়ন হয়েছিল, তাদের জন্য ২ দশক পর সেমিফাইনালে ওঠা কি খুব বড় সাফল্য হিসেবে গণ্য করা যায়? আসলে বাংলাদেশের মূল লক্ষ্য ছিল এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া, কিন্তু সেই বড় লক্ষ্যেই এসে ভেঙে পড়েছে সব স্বপ্ন। এবারের এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের গ্রুপে থাকা অনেক দলই ছিল তুলনামূলকভাবে নাগালের মধ্যে। বিশেষ করে হংকং এবং সিঙ্গাপুরের বিপক্ষে জয়ের সম্ভাবনা দেখেছিলেন সমর্থকেরা, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ঘরের মাঠেই হংকং এবং সিঙ্গাপুরের কাছে হেরে বাংলাদেশের এশিয়ান কাপ স্বপ্ন কার্যত শেষ হয়ে যায়। এই ব্যর্থতার বড় দায় কি কোচ হিসেবে কাব্রেরা এড়াতে পারেন? এমন প্রশ্ন এখন ফুটবল অঙ্গনে বারবার উঠছে। কাব্রেরার কোচিং আমলে খেলোয়াড় নির্বাচন নিয়েও সমালোচনা কম হয়নি। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়ান এবং ডিফেন্ডার তারিক কাজী প্রবাসী ফুটবলার হিসেবে দলে ছিলেন। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলে যোগ দিয়েছেন আরও কয়েকজন প্রবাসী প্রতিভা, যারা আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম হামজা চৌধুরী, যিনি ইউরোপের শীর্ষ লিগে খেলেছেন। এছাড়াও কানাডা ও ইটালির লিগে অভিজ্ঞতা থাকা সুমিত সোম ফাহমিদুল এবং যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা তরুণ ফুটবলার জায়ান আহমেদের মতো খেলোয়াড়ও দলে যোগ দিয়েছেন। এত প্রতিভাবান ফুটবলার থাকা সত্ত্বেও মাঠের ফলাফল কেন প্রত্যাশা অনুযায়ী আসছে না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। পরিসংখ্যানও খুব বেশি আশাজনক নয়। কাব্রেরার অধীনে এখনও পর্যন্ত বাংলাদেশ খেলেছে মোট ৩৮টি আন্তর্জাতিক ম্যাচ। এর মধ্যে জয় এসেছে মাত্র 10টিতে, বিপরীতে হারতে হয়েছে 18টি ম্যাচে, অর্থাৎ জয়ের তুলনায় হারের সংখ্যা প্রায় দ্বিগুণ। এছাড়া ড্র হয়েছে 10টি ম্যাচ। এই সংখ্যাগুলোই বলে দেয় ধারাবাহিক সাফল্য এখনও অধরা। শুধু তাই নয়, এই সময়ে বেশ কিছু বড় ব্যবধানের হারও দেখতে হয়েছে বাংলাদেশকে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭-০ গোলের পরাজয়, ফিলিস্তিনের কাছে ৫-০ এবং মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হার, এসব ম্যাচে বাংলাদেশের রক্ষণভাগের দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। সর্বশেষ ভিয়েতনামের মাটিতে প্রীতি ম্যাচে ৩-০ গোলের পরাজয় যেন আরও একবার প্রশ্ন তুলেছে দলের কৌশল এবং পরিকল্পনা নিয়ে। সবকিছু মিলিয়ে তাই ৩১শে মার্চের ম্যাচটি হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিঙ্গাপুরের বিপক্ষে এই লড়াই শেষেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নেবে কাব্রেরার সঙ্গে চুক্তি নবায়ন করা হবে নাকি নতুন কোচের খোঁজে নামবে তারা। অবশ্য কাব্রেরার ঝুলিতে কিছু ইতিবাচক দিকও রয়েছে। তার অধীনে বাংলাদেশ শক্তিশালী কিছু দলের বিপক্ষে লড়াই করে ড্র করতে পেরেছে। ইন্দোনেশিয়া, ভারত কিংবা লেবাননের মতো দলের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করা সহজ কাজ ছিল না, কিন্তু একই সঙ্গে তুলনামূলক সহজ ম্যাচগুলিতে পয়েন্ট হারানোর দায়ও তার কাঁধেই পড়ে। ফলে সবকিছু এখন নির্ভর করছে এক ম্যাচের ওপর। সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচটি শুধু একটি বাছাই পর্বের লড়াই নয়, এটি হয়তো বাংলাদেশের জাতীয় দলের কোচিং ভবিষ্যতেরও মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রশ্ন একটাই, এই ম্যাচ কি কাব্রেরার জন্য নতুন আশার দরজা খুলবে, নাকি এটাই হবে তার শেষ বিদায়ের বাঁশি? সেই উত্তর মিলবে সিঙ্গাপুরের বিপক্ষে ৯০ মিনিটের যুদ্ধ শেষ হবার পরেই।